ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জানাতে এই মুহূর্তে কুয়াকাটায় আছেন রিপোর্টার শিকদার জাবির এবং মোংলায় আছেন মাহমুদ হাসান। প্রথমে সরাসরি যাচ্ছি জাবিরের কাছে। জাবির, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে পটুয়াখালীর উপকূলে। এই মুহূর্তে বৃষ্টি এবং ঝড়ো হওয়া চলছে, মাঝে মধ্যেই ঝড়ো হওয়া আবার মাঝে মধ্যেই বৃষ্টি, এরকম একটি অবস্থা চলছে রাত থেকে। তো এখনও কিন্তু সেরকমই একটা অবস্থা আমরা আসলে দেখতে পাচ্ছি। আসলে আপনাদের আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল যত ঘনিয়ে আসছে ততই সমুদ্র উত্তাল হয়ে উঠছে। যদিও আমরা এখন সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি দেখাতে পারছি না, কারণ এখন ভাটার সময় আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমালের যে আসলে কারণে পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর সতর্ক সংকেত এখনো জারি রয়েছে। যদিও দুর্যোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ভোরের দিকে এটি 10 নম্বর সতর্ক সংকেত করা হতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই সতর্ক সংকেত আমরা পাইনি। তো 10 নম্বর সতর্ক সংকেত জারি হতে পারে। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে এমন খবরে পটুয়াখালীর দ্বীপগুলো রয়েছে, সেই দ্বীপগুলোর মানুষের গত রাত নির্ভর। কারণ আপনি জানেন যে পটুয়াখালীতে অন্তত আর বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যে দ্বীপগুলোতে কোনো দ্বীপ সেই দ্বীপগুলোতে বেড়িবাঁধ নেই। সেই দ্বীপগুলোর মানুষের অবস্থা আতঙ্কে রয়েছে। তো বেড়িবাঁধের বাইরেরও কিছু জনপদ রয়েছে, যে জনপদগুলোর মানুষের এখন খুবই করুণ অবস্থা, তারা আতঙ্কে রয়েছেন। তো বেড়িবাঁধের বাইরেরও কিছু জনপদ রয়েছে, যেই জনপদের মানুষও আতঙ্কে রয়েছে। তো এতটুকু ছিল আমার কাছে সবশেষ তথ্য পটুয়াখালী থেকে। আমরা সরাসরি যুক্ত হব মংলাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। জানিয়েছে যে আস্তে আস্তে দেহে আছে উপকূলের দিকে সুন্দরবন এবং মংলা বন্দরটি অতিক্রম করতে পারে, এমনটাই বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তবে এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা, এখানে ইতিপূর্বে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে মংলা বন্দর এলাকায় অথবা সুন্দরবন উপকূলীয় এলাকায় এভাবেই কিন্তু ঘুমুট অবস্থায় ছিল। তবে এখন পর্যন্ত কোনো বৃষ্টি বা বাতাসের আর্দ্রতা তেমন একটা বাড়েনি। তবে এইটাই হলো উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ভয়, কারণ ইতিপূর্বে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে অথবা যতগুলো আঘাত এনেছে ঘূর্ণিঝড়ে, এই অবস্থায় কিন্তু বিরাজ করেছিল। তবে এখানকার যে বন্দর কর্তৃপক্ষ আমাদের যে তথ্যটি জানিয়েছে যে তারা অ্যালার্ট 3 জারি করেছে এবং বন্দরে অবস্থানরত সকল প্রকার যে কার্যক্রম অর্থাৎ দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামাকা সম্পূর্ণ বন্ধ রেখেছে এবং বন্দরের সকল অপারেশন কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছে বলে আমাদেরকে হারবার বিভাগ থেকে জানিয়েছে। তবে এই অঞ্চলে যে মংলা উপজেলা রয়েছে, মংলা উপজেলাও কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এখানে 103টি আশ্রয় কেন্দ্র আছে, অর্থাৎ সাইক্লোন শেল্টার, সেটা কিন্তু প্রস্তুত করে রেখেছে, শুকনো খাবার প্রস্তুত করে রেখেছে। যদি মানুষগুলো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে যায়, সেখানে তাদের খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত পরিমাণ করে রেখেছে। তবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে মংলা উপজেলা বা মংলা উপকূল অঞ্চলে বা মংলা বন্দর সংলগ্ন এলাকায় এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো প্রভাব, বড় ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বৃষ্টি এখনো শুরু হয়নি। তবে উপকূলীয় অঞ্চলে যে মানুষগুলো বসবাস করছে, সুন্দরবন সংলগ্ন এলাকায় যে মানুষগুলো বসবাস করে, তারা কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে। তার কারণ ইতিপূর্বে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, কাঁচা পাকা ঘরবাড়ি ভেঙে ফেলেছিল এবং এখানে যে জেলে পরিবার যারা রয়েছে, জেলে পরিবারের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছিল। এবং তবে এই অঞ্চলের মানুষ একটা কথাই আমাদেরকে জানিয়েছে যে মায়ের মতন যে সুন্দরবনটা রয়েছে, এই সুন্দরবন কিন্তু প্রতিবার যতগুলো ঘূর্ণিঝড় এসেছে এই সুন্দরবনই কিন্তু এদেরকে রক্ষা করেছে, যাতে কোনো রকম বড় ধরনের ক্ষতি বা জানমালের তেমন একটা ক্ষতি কিন্তু হয়নি। কারণ সুন্দরবন যত বড় ঘূর্ণিঝড় এবং তাদের বাতাসের আর্দ্রতা অথবা বাতাসের গতিবেগ যত প্রচণ্ড আকারে আসুক না কেন, সুন্দরবন কিন্তু এটাকে মায়ের মতন আগলে রেখেছে, যে মানুষের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ভরসাই কিন্তু মংলা উপজেলা বা মংলা উপকূলীয় অঞ্চলের মানুষ সেই ভরসায় কিন্তু বুক বেঁধে রয়েছে। কিন্তু তারপরেও মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে
হয়ে পড়েছে যে এই ঘূর্ণিঝড়টা কিন্তু প্রচণ্ড আকার ধারণ করতে পারে। আবহাওয়া অফিস যে কথাটি জানিয়েছে যে ইতিপূর্বে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছিল, রেমাল চলে গেল, মহাসেন চলে গেল, ফণী চলে গেল, সিডর চলে গেল, আয়লা চলে গেল, এর সাথেও কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবারের যে ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে, ঘূর্ণিঝড় রেমাল। এতে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা উপকূলীয় অঞ্চলের মানুষের উপর থেকে বয়ে যাবে কিন্তু। তবে এই অঞ্চলে আমি আপনাদের দেখাতে পাচ্ছি, আমরা এখন দাঁড়িয়ে আছি মোংলা বন্দর এলাকায়, যে পশুর নদী এবং মোংলা নদীর ত্রিমোহনায়। এখানে কিন্তু তেমন কোনো এখন পর্যন্ত কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। বড় ধরনের বাতাসের কিন্তু গতিবেগ তেমন একটা নেই এবং বৃষ্টিও নেই। তবে আকাশ কিন্তু গুমুট অবস্থায় রয়েছে। এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু প্রস্তুত নিয়েছে। মোংলা উপজেলায় 1320 জন স্বেচ্ছাসেবক রয়েছে, তারা কিন্তু মাইকিং করেছে এবং সিগন্যাল পতাকা যেটা উত্তোলন করা বা বলা হয় যে 2টি সিগন্যাল পতাকা উত্তোলন করে তাহলে মানুষ বুঝতে পারছে, কারণ এখানে সব মানুষই বলতে পারছে যে 2টি পতাকা উত্তোলন করা মানে হলো 5 থেকে 7 নম্বর যদি 5 থেকে 7 নম্বর বিপদ সংকেত হয় তাহলে 2টা পতাকা উত্তোলন করতে হয়। তবে সেই জন্য সিপিবি স্বেচ্ছাসেবকরা 2টি পতাকা উত্তোলন করেছে। তবে সকাল থেকে যে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং গুমুট অবস্থায় আছে, বাতাসের প্রচণ্ডতা নেই, বৃষ্টি নেই, এটাই হলো ঘূর্ণিঝড়ে বড় ধরনের আঘাত আনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতি করার কিন্তু একটা পূর্ব লক্ষণ। এখানে উপকূলীয় অঞ্চলে যে মানুষগুলো বসবাস করছে তাদের কিন্তু দীর্ঘদিন একটা দাবি ছিল যে এখানে বেড়িবাঁধ যদি হয়ে যায় মোংলা এলাকায় পানি ঢুকতে পারে না, কারণ একে অঞ্চলে হলো লবণাক্ত এলাকা। এখানে যে কোনো মুহূর্তে পানি ঢুকে গেলে এখানে বড় ধরনের ক্ষতি কিন্তু লবণ পানি। এই লবণ পানি যদি ঢুকে যায় তাহলে মানুষ কিন্তু এখানে বসবাস করা বা থাকা, এখানে তাদের ব্যবহার করা কিন্তু বড়টা দুষ্কর হয়ে দাঁড়ায়। এটাই আমাদেরকে উপকূলীয় অঞ্চলের মানুষ জানিয়েছে। তবে আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে পারি যে এই মোংলা অঞ্চলে কিন্তু নৌবাহিনী রয়েছে, কোস্টগার্ড রয়েছে, পৌর কর্তৃপক্ষ রয়েছে, উপজেলা প্রশাসন রয়েছে। তারা কিন্তু গতকালকের থেকেই আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে যে যদি ঘূর্ণিঝড় রেমাল এই উপকূলীয় অঞ্চলের দিকে আঘাত আনে তাহলে তাদের যে প্রস্তুত হওয়া দরকার, অর্থাৎ নৌযান, মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনার জন্য যতগুলো নৌযান হয়েছে সেই নৌযানগুলো তারা কিন্তু প্রস্তুত করে রেখেছে, যাতে কোনো রকম কোনো মানুষের এই অঞ্চলে বা উপকূলীয় অঞ্চলে কোনো মানুষের ক্ষতি না হয়, জেলে পরিবারের কোনো ক্ষতি না হয়, অর্থাৎ সুন্দরবন সংলগ্ন এলাকায় যারা রয়েছে তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে কিন্তু সম্পূর্ণভাবে তারা প্রস্তুত করে রেখেছে। এছাড়াও উপজেলা প্রশাসন আমাদের যে কথাটি জানিয়েছে যে মোংলা উপজেলায় 6টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এই অঞ্চলের মানুষের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিয়েছে। বন বিভাগে যারা রয়েছে, বন বিভাগের যে কটি স্টেশন রয়েছে, যে কটি ফাঁড়ি অফিস রয়েছে, সেই ফাঁড়ি অফিসে যেন কোনো জেলেরা কোনো মাছ ধরতে ঢুকতে না পারে, তারা যেন নিরাপদ আশ্রয় অবস্থান নেয়, সেই অবস্থান নেওয়ার জন্য তারা কিন্তু নির্দেশনা দিয়েছে। এছাড়াও যে মোংলা বন্দরে বা বন্দর চ্যানেলে যতগুলো নৌযান রয়েছে নৌযানগুলো শক্ত অবস্থানে কিন্তু থাকার জন্য নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে এইখানে এই যে ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রচণ্ড আঘাত অথবা এখানে যে ধেয়ে আসতেছে তার সর্বশেষ খবর ছিল আমার কাছে এই ছিল ঘূর্ণিঝড়ে যে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন সহ বন্দর কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা এবং মোংলা থেকে।